সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের সাংসদ, চারবারের সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনি যে কথা বলেছেন, মানে রীতিমতো ইঙ্গিত করেছেন যে সব নেতা মন্ত্রীদের দিকে, সেটা কিন্তু সত্যিই বিস্ফোরক বলাই চলে। কারণ কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে দিদি আছেন বলেই আছি। দিদির মন্ত্রীদের চালচলন দেখলে থাকতে ইচ্ছা করে না। এখন কোন মন্ত্রীদের দেখে কল্যাণবাবুর মনে হয়, চালচলন দেখে মনে হয় যে তার থাকতে ইচ্ছা করে না, তা কিন্তু তিনি স্পষ্ট করেননি। কাদেরকে ইঙ্গিত করেছেন? দ্বিতীয়ত, দিদি আছেন বলেই তিনি আছেন, এ কথা তো তৃণমূলের ক্ষেত্রে প্রায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য। মমতা ব্যানার্জি আছে বলে তার দৌলতেই তৃণমূল দলটা চলছে। কারণ মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভায় তিনি প্রার্থী, এবং নির্বাচন যখন লোকসভা বিধানসভা হয় মমতা ব্যানার্জির নামেই ভোট হয়, মমতা ব্যানার্জি সমস্ত আসনে প্রার্থী, সেটা মমতা ব্যানার্জিও বলেন। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি বলে শুধু কল্যাণ ব্যানার্জি আপনি কেন, তৃণমূল কংগ্রেসের সবাই আছে। তো এই কল্যাণবাবুর এই মন্তব্য নিয়ে অনেকে আবার ইঙ্গিত করেছেন, যেমন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি আবার বলেছেন যে যে মন্ত্রীদের দেখে তার গা পিত্তি জ্বলছে বা শরীরে জ্বালা করছে, মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন। সুজন চক্রবর্তী বলেছেন যে যে নেতা মন্ত্রীদের দেখে আপনার গা জ্বলছে, মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন যে দিদি আমি আপনার লোক, ওদের তাড়িয়ে দিন, দিয়ে আমাকে নিন, আমি তোমার লোক দিদি। তো সে কথা বলার কি তার সাহস আছে? আর যদি মুখ্যমন্ত্রীর কাছে সে কথা বলেন কল্যাণ ব্যানার্জি, তাহলে কল্যাণ ব্যানার্জিকেই আউট করে দেবেন দিদি। এটা বলছেন কে? সুজন চক্রবর্তী। আবার এই কল্যাণবাবুর এই কথা প্রসঙ্গে একবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পাল্টা দিয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের পরিষদীয় মন্ত্রী। তো তিনি বলেছেন, আমাকে যদি বলে যে আমার চালচলন দেখলে তার দলে থাকতে ইচ্ছা করছে না, তাহলে আমি চলে যাব। কারণ আমার যদি চালচলন কারো খারাপ লাগে তাহলে আমি থাকবো না। আমি যথেষ্ট সংযত হয়েই চলি, কিন্তু আমার যদি চালচলন খারাপ লাগে তাহলে বলুক, আমি চলে যাব। আবার অন্য দলের নেতারাও প্রতিক্রিয়া দিয়েছেন। যেমন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী, তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে দিদি আছে বলে সবাই আছে, কারো কোনো ক্ষমতা আছে বলার? তৃণমূল নেতামন্ত্রীদের দিদি আছে বলেই সবাই আছে, দিদির দৌলতেই সবাই করে খাচ্ছে। অর্থাৎ দিদি আছে বলে তো সবাই আছে, বাকি আর কারো কোনো ক্ষমতা আছে? দিদির দৌলতেই সবাই করে খাচ্ছে। দিদিকে এখনো মূর্তি বানিয়ে ঠাকুর ঘরে রেখে পুজো হচ্ছে না, এটা বাবার ভাগ্য আমাদের। অধীরবাবু আবার বলেছেন যে দিদিকে এখনো মূর্তি বানিয়ে ঠাকুর ঘরে রেখে পুজো হচ্ছে না, এটা বাবার ভাগ্য আমাদের। অর্থাৎ মমতা ব্যানার্জিকে একবারে তার মূর্তি বানিয়ে ঠাকুর ঘরে রেখে পুজো হচ্ছে না, এটাই বলছেন অধীরবাবু, যেটা আমাদের বাবার ভাগ্য ভালো, অধীরবাবু বলছেন। তো এই যে কিছুদিন আগে আরজিকর কাণ্ড ঘটেছে, যখন আরজিকর কাণ্ডে কিন্তু বেশিরভাগ মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সরকারের পাশে দাঁড়িয়ে, দলের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন। কল্যাণবাবু কিন্তু মুখ খুলেছেন। আবার তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে হেঁটেওছেন, মিছিলও করেছেন আইনজীবীদের নিয়ে। কিন্তু অন্যান্য যে মন্ত্রীরা আছেন তারা কিন্তু আরজিকর কাণ্ডে সেইভাবে সরকারের পক্ষে বা দলের পক্ষে কিন্তু সেইভাবে স্ট্যান্ড নেননি। স্বাভাবিকভাবে এ নিয়ে কিন্তু দলের মধ্যেও একটা ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। কুণালবাবু বলেইছিলেন যে যারা নেতামন্ত্রী হয়ে আছেন তারা মুখ খুলছেন না কেন? দলের স্ট্যান্ডে দাঁড়িয়ে তারা ভালো হয়ে থাকতে চান। অথচ কুণাল ঘোষ বলেছেন আমরা মুখ খুলছি, আমি মুখ খুলছি, দোষী হচ্ছি, জনগণের কাছে আমি মানে সেই ক্ষোভের পাত্র হয়ে যাচ্ছি। কিন্তু যারা নেতা হয়ে আছেন, মন্ত্রী হয়ে আছেন, তারা মুখ খুলছেন না কেন?
এই কথা কিন্তু কুণাল ঘোষ আরজিকর কাণ্ডের সময়ও বলেছেন। তৃণমূল কংগ্রেসের অনেক নেতামন্ত্রী আছেন যারা কিন্তু তৃণমূলের হয়ে সব সময় মুখ খোলেন না, তারা একটু গা ছাপিয়ে থাকেন, এটা কিন্তু আমরাও দেখি। তো কল্যাণ ব্যানার্জির যে কথা, এ কথা তো বাস্তব যে মমতা ব্যানার্জি আছেন বলেই তৃণমূল দলটি আছে। শুধু আপনারা আছেন তা নয়, তৃণমূল দলটাই তো রয়েছে মমতা ব্যানার্জির জন্য। অভিষেক ব্যানার্জি নাম্বার 2, তার জনপ্রিয়তা আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের A to Z তো মমতা ব্যানার্জি। মমতাকে ঘিরেই দলের ভালো বলুন, মন্দ বলুন, সুখ বলুন, দুঃখ বলুন, সাফল্য বলুন, ব্যর্থতা, প্রশংসা, সমালোচনা, সব কিছু মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। মমতা ব্যানার্জি ছাড়া, মমতা ব্যানার্জি মাইনাস, তৃণমূল কংগ্রেসও মাইনাস। এটা বাস্তবতা, এটাই রিয়েলিটি। এটা বিরোধীরাই কি বলবে আর অন্য কেউ বা কী বলবে? যে মমতা ব্যানার্জি আছে বলেই তৃণমূল কংগ্রেসের সবাই আছেন, তৃণমূল কংগ্রেস দলটা আছে। অন্য দল একজন নেতা নেত্রী না থাকলেও থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি না থাকলে থাকবে কি না এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। থাকতেও পারে, অভিষেক ব্যানার্জি যদি নেতৃত্ব দিয়ে সেই জায়গায় দাঁড় করাতে পারেন, কিন্তু এই মুহূর্তে যেটা রিয়েলিটি, মমতা ব্যানার্জি সর্বা, তার জন্যই দলটি আছে, তার জন্যই নেতামন্ত্রীরা আছেন। বাকি সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।